চলো আজকে তোমাদেরকে নিয়ে যাব আমার ছোটোবেলার ৮টা বছর যেখানে আমি কাটিয়েছি। ক্লাস 5 থেকে ক্লাস 12 অবধি আমি এখানেই কাটিয়েছি। আর তাই তো এখানেই আছে আমার অনেক স্মৃতি, অনেক দুষ্টুমি। তাই তো তোমাদেরকে বলবো এই ভিডিওটা একদম স্কিপ করো না, পুরো শেষ পর্যন্ত দেখো। আর এরকম তো হতেই পারে বলো, আমার এই ভিডিওটা দেখতে দেখতে তোমাদের নিজেদের অনেক পুরনো স্মৃতি তোমাদের মনে পড়ে যাবে। এই হলো আমার স্কুল, পাতিপুকুর গার্লস হাই স্কুল। হ্যাঁ গো হ্যাঁ, আমি তোমাদের মতন অত নামি দামি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করিনি। আমি একদম একটা সরকারি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছি, যে স্কুলের নাম রায় মার্টিন বা কোশ্চেন ব্যাংকের বইতে লেখা নেই, লেখা আছে আমার মনের খাতায়। সেই জন্যই তো সুযোগ পেলেই, সময় পেলেই এই স্কুলটাকে দেখতে ভারী ইচ্ছা করে। এখন যে ভিডিওটা তোমরা দেখছো, এই ভিডিওটা কিন্তু সরস্বতী পুজোর একটা ভিডিও। সেই সরস্বতী পুজোর থেকে চেষ্টা করছি এই ভিডিওটাকে বানানোর, কিন্তু একদম বানাতে পারছি না। কেন বলো তো? এই স্কুল জুড়ে আমার রয়েছে প্রচুর স্মৃতি। এত টিচারের গল্প, কোনটা ছেড়ে কোনটা করব সেটাই এতদিন বুঝে উঠতে পারছিলাম না। তারপরে ভাবলাম এত সুন্দর করে যখন আমি আমার স্কুলটাকে ক্যামেরা বন্দি করেছি, সেই ভিডিওটা যদি তোমাদের সঙ্গে না শেয়ার করি তাহলে কি করে হয় বলো তো? আমার স্কুলটা তো তোমাদের সামনে তুলে ধরতেই হবে। এই দেখো, এই যে ক্লাসরুমটা তোমরা দেখছো, এটা হলো ক্লাস 8-এর ক্লাসরুম। এই ক্লাসরুম থেকেই আমার অঙ্কের প্রতি ভালোবাসা বেড়েছে। ছোটোবেলা থেকেই আমি অঙ্ক খুবই ভয় পেতাম, কিন্তু ক্লাস উঠে বিপাশাদির সান্নিধ্যে আমি অঙ্কটাকে ভীষণই ভালোবেসে ফেলেছি। আর এই যে দেখতে পাচ্ছ সিঁড়ির মধ্যে সূত্রগুলো লেখা, আমার একটা বান্ধবীর ছেলে বলল, মা এটা কি করে হয়, এটা তো এক প্রকার চিটিং। প্রথম দিকে আমরা অতটা বুঝতে পারিনি, পরে গিয়ে বুঝলাম আরে হ্যাঁ তো, কোনো স্টুডেন্ট যদি পরীক্ষার সময় টয়লেট করার নাম করে বাইরে বেরিয়ে আসে, আর সে তো দিব্যি সূত্রগুলো দেখে নিতে পারবে। কি মজার, তাই না বলো? স্কুলটাকে যত দেখছি তত যেন আরও বেশি ভালো লাগছে। আর এই যে সমস্ত টিচাররা, এনারা তো টিচার না, এনারা হলো এক একটা মা। আমাদের সঙ্গে এত এদের ভালো বন্ডিং, এনারা এত ভালোবেসে আমাদেরকে পড়াতেন। সরকারি স্কুল থেকে পাশ করার পরেও কিন্তু আমি বেশ নামি দামি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে এখন পড়াচ্ছি। তাহলে কি করে পাচ্ছি? শুধুমাত্র এনাদের জন্য। এই টিচাররা ছিল আমাদের মা। এই টিচাররা ভালোবাসতেন, আবার বকা দিতেন, আবার আদরও করতেন। তাই তো এনাদেরকে এখনও পর্যন্ত আমরা ভুলতে পারি না। তোমাদের ভিডিওটা কীরকম লাগছে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও। এই যে গোলাপি শাড়ি পরাতে, এটা হলো সোনালিদি। এনার কথা শুধু আমি বলছি, কারণ এনার স্টাইলেই আমি এখন পড়াই। সবাইকে এনার মতন করেই পড়ানোর চেষ্টা করি, কারণ এনার পড়ানো যে আমার ভীষণ ভালো লাগে। এই যে রাস্তাটা দেখছো, মানে বারান্দা, এই বারান্দাটাতে এখন আমি হাঁটছি। আগে আমি স্লিপ খেতাম।